সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ হলো Realme C55। আশা করছি ফোনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, কারণ এর কনফিগারেশন যথেষ্ট পরিমাণে ভালো রাখা হয়েছে। আপনারা দেখছেন টেক টিউব, আমি রয়েছি টেক টিউব পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। ফার্স্ট অফ অল আমরা যদি এই ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলি, অর্থাৎ এই ফোনটিতে যে ডিসপ্লে সেকশনটি ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে পেয়ে যাবে 6.72 ইঞ্চের 90Hz রিফ্রেশ যুক্ত একটি ডিসপ্লে, যার কালার কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। তাছাড়া এই ডিসপ্লেটির পারফরমেন্স আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি, কারণ এখানে যখন আমরা ভিডিও কন্টেন্ট প্লে করছি সেখানে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আমরা কোনোভাবেই দেখতে পাইনি। তবে এই ডিসপ্লেটির একটা বিষয় আমার কাছে মিসিং লেগেছে, সেটা হচ্ছে এতে কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তাই আপনারা যারা এই ফোনটি ক্রয় করবেন তারা অবশ্যই ফোনটিতে টেম্পার গ্লাস লাগিয়ে নেবেন। ডিসপ্লে পরে যদি এই ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে রেয়ার পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে ডেপথ সেন্সর। 64 মেগাপিক্সেল ক্যামেরাটি আমরা বাজেট সেগমেন্টের যদি বিবেচনা করি তাহলে কিন্তু যথেষ্ট একটি ভালো মানের ক্যামেরা বলা যায়, কেননা এই বাজেট সেগমেন্টে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ খুব সচরাচর কমই হয়ে থাকে। তবে ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু আমার একটা বিষয় মিসিং লেগেছে, সেটা হচ্ছে আপনার এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা ব্যবহার করা আমার মনে হয় বেশি ভালো হতো, কেননা আমরা যখন ফটো কোয়ালিটিটা বা ভিডিও কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট করতে চাইবো তখন কিন্তু একটা আলট্রা ওয়াইড সেন্সরের ভালো পরিমাণে একটা পারফরমেন্স এখানে আমরা পেয়ে থাকি। তো যেহেতু এখানে আলট্রা ওয়াইড সেন্সরটি ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা ফটো কোয়ালিটিতে কিছুটা হলেও একটু ঘাটতি পেয়েই যাবো। আর এর যে সেলফি ক্যামেরা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, সেটাও অ্যাভারেজ লেভেলের ছিল। তো এবার যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে আসি, এই ফোনটির ব্যাক এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, যদিও এর ডিজাইন একটি ইউনিক লুক দেওয়ার চেষ্টা করেছে। ওভারঅল আমরা বলতে পারি এই ফোনের ডিজাইন কিন্তু যথেষ্ট পরিমাণে একটি কোয়ালিটিফুল ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। আশা করছি আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার, প্রায় 8 মিলিমিটার কাছাকাছি, এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন ফোনটি যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট এবং হালকা হবে, তাই আপনারা খুব সহজেই লং টাইম ফোনটিকে এক হাতে ইউজ করতে পারবেন। এবার চলে আসবে এই ফোনটি ব্যাটারি ব্যাকআপের দিকে। ফোনটিতে পেয়ে যাবেন আমরা 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াট এটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে ফোনটিকে আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আদারওয়াইজ আপনি এই ফোনটির যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে যারা হ্যাভি ইউজার রয়েছেন তারা মোটামুটি 6 থেকে 8-9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা নর্মাল ইউজার রয়েছেন তারা কিন্তু মোটামুটি 1 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার যদি ফোনটির পোর্টস অ্যান্ড বাটন দিকে আসি, তাহলে এই ফোনটিতে আপনারা সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি সল্ট ইত্যাদি। পাশাপাশি কিন্তু ফোনটিতে সিকিউরিটি সেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং ফাস্ট বলে জানতে পেরেছি। এবার যদি আমরা এই ফোনটি হার্ডওয়্যার সেকশনের দিকে আসি, তাহলে এখানে পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, যেটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর। পাশাপাশি জিপিইউ থাকছে মালি G52 MC2। Realme C55 ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে 6GB প্লাস 64GB, 4GB প্লাস 64GB এবং 8GB প্লাস 128GB। তো এই হচ্ছে ফোনটি ওভারঅল ভেরিয়েন্ট। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বেস্ট ভেরিয়েন্ট, অর্থাৎ 4GB প্লাস 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,999 রুপিস, যা একটি ইন্টারেস্টিং প্রাইস বলা যায়, কেননা আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে যতগুলো ফোনই আমাদের বাংলাদেশে লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু মোটামুটি প্রাইস সেগমেন্ট খুব বেশি রাখা হচ্ছে। তো এখানে রিয়েলমি তাদের C55 এর প্রাইসটা আগের মতোই রেখেছে, যথার্থ রেখেছে। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বলা যায়। তাছাড়াও বর্তমান বাজার যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফোনটিকে একটি বাজেট কিলার ফোন বলা যায়, কেননা এই বাজেটে এরকম একটা কিলার ফোন পাওয়া খুবই কঠিন। আর পাশাপাশি ফোনটি বাংলাদেশের বাজারে আপনারা যখন পাবেন, অর্থাৎ আনঅফিসিয়ালি, তখন কিন্তু এই ফোনটির প্রাইস থাকবে 15 থেকে 17,000 টাকার মধ্যে। তবে ফোনটি কিন্তু অফিসিয়ালি আসার খুবই স্ট্রং একটা পারফরমেন্স রয়েছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে। এই ফোনটি কিন্তু আপনারা ঈদের আগে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদিও ঈদের আগে না পান, সেক্ষেত্রে আপনারা ঈদের পরে ফোনটি অবশ্যই বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে পেয়ে যাবেন। আর ফোনটি যখন বাংলাদেশে লঞ্চ হবে তখন অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওটি পেয়ে যাবেন। তাই ইন্টারেস্টিং ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দিন। সো আমরা চলে আসি আবার এই ভিডিওর দিকে। আপনারা যদি ফোনটির অ্যান্ড্রয়েড এবং সফটওয়্যার দিকে চলে যান, সেগুলো পাবেন Android 13 এবং ব্যাকএন্ডে পেয়ে যাবেন Realme UI 4.0। আর Realme UI 4.0 নিয়ে সবার একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে আমারও একটি অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে এই Realme UI 4.0তে কিন্তু আমরা বেশ কিছু অ্যাপস, যেগুলো ইউজলেস অ্যাপস, সেগুলো কিন্তু ইনস্টল হতে দেখি। পাশাপাশি কিন্তু আমরা হুটহাট করে অনেকগুলো অ্যাপস অটো ইনস্টল হতেও দেখেছি। তো এটা আমার মনে হয় যদি ঠিক করে দিত রিয়েলমি ব্র্যান্ড, তাহলে আমার মনে হয় ইউজাররা একটু বেশি সাস্টেন লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যেত। সো ওভারঅল এই ছিল ফোনটির কনফিগারেশন। এবার আমরা কথা বলবো ফোনটির কী কী বিষয় ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন এবং কী কী বিষয় এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে।
প্রথমত ফোনটির ডিসপ্লে সেকশনে একটি প্রোটেকশন ব্যবহার করার প্রয়োজন ছিল এবং পাশাপাশি ফোনটির ক্যামেরা সেকশনে একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো। তো ওভারঅল এই ফোনগুলো যদি আপনি এই কনফিগারেশনগুলো যদি আপনি মেনে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনাদের কাছে একটি বেস্ট ফোন হতে যাচ্ছে, কেননা এটি একটি বাজেট কিলার ফোন তো হতেই যাচ্ছে। তো এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে পাশে থাকবেন। আর তাছাড়াও ফোনটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে তখন সবার আগে আমাদের চ্যানেল থেকেই ভিডিওটা পেয়ে যাবেন। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সটি চেক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।